এত বড় একটা তার গাছের টাওয়ারের উপর দেখেন, ওই উপরে দূরে একটা ছেলে বসে আছে। কার সব কিছুই জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা বিস্তারিত দেখতে হবে। ওই দেখেন যে আস্তে আস্তে নামতেছে, ছোট্ট একটা পিঁপড়া সমান দেখা যাইতেছে মাটি থেকে, মানে কয়েক ফুট উপরে, মানে কয়েকশো ফুট উপরে হবে। এত বড় একটা তার গাছ, এই তার গাছের উপর একটা ছেলে উঠে আছে। ঈদের ৩য় দিনের ঘটনা এটা, দেখেন কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও এখন সপরিবার ভালো আছি। ঈদের 2 দিন ঘরে শুয়ে বসে পার করলো। এখন আমরা মা মেয়ে কিছুটা সুস্থ, তো এর জন্য বাসা থেকে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। তো কোথায় গেলাম, কি করলাম, সেই সমস্ত সব কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। আশেপাশে কোনো হেনই কর আন্দাই আন্দাই ছবি টবি কিছু তুলে লই। ওইখানে এরকম দেখুন, এখানে এসে থামিয়েছি কারণ এবার আমার অনেক ইচ্ছে ছিল এখানে এসে 2-1টা ছবি তুলবো, ভালো করে ভিডিও করব, কিন্তু এত গাড়ির জন্য এখানে একটু দাঁড়াতেও পারছিলাম না। তো পরিবেশটা অনেক বেশি সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, মানে ন্যাচারাল। আবার এর মধ্যে নতুন গাছের পাতা বের হয়েছে, মানে সব মিলিয়ে অনেক বেশি সুন্দর লাগছিল। এত গাড়ি যাইতেছে, ছবি তোলার মতো স্কোপ নাই। এখন এখান থেকে চলে যাইতেছে অন্য জায়গায়। এখানে এত গাড়ি যাইতেছে, মানে দাঁড়ানোর মতো অবস্থা নাই। ভালো করে যে 2-4টা ছবি তুলবো, ভিডিও তো দূরেই থাক, ভালো করে যে 2-4টা ছবি তুলবো ওইটাও হইতেছে না, মানে এত গাড়ি যাইতেছে। তো এইটা দিন হয়তো বা কিছু কম গ্যাস করবো, কিন্তু এত 2 দিন তো অসুস্থতার জন্য আসতে পারি নাই। তো ফাইনালি আজকে তো আসলাম, কিন্তু ভালো করে কোনো ছবি বা ভিডিও নিতে পারতেছি না, প্রচুর গাড়ি যেতেছে, প্রচুর। তো দেখা যায় ছবি ভিডিও করতে গিয়ে পরে আবার গাড়ি বাড়ি খেয়ে পড়ে থাকতে হবে রাস্তায়। তো যাই হোক, এখন এক জায়গা থেকে যাইতেছে অন্য জায়গায়, দেখি মুস্কানের বাবাকে কোথায় নিয়ে যায়। তো আমার শ্বশুর বাড়ির এদিকে হইলেও আমি এর আশেপাশে কোথাও ঘুরে দেখি নাই, তো এর জন্য বলতেছে যে আমার শ্বশুর বাড়ির সাইডগুলো এখন দেখাইব। তো কালীগঞ্জের দিকে যাইতেছি, জানি না কোথায় নিয়ে যাইব। সবসময় তো সেক্টরের ভিতর পূর্বাচল ওইখানে যাওয়া হয়, কিন্তু এখন আবার আসতে যাইতেছে অন্য জায়গায়। এই হচ্ছে অবস্থা, প্রচুর বাতাস আর প্রচুর গাড়িও। তো জায়গা পরিবর্তন করতেছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাই পরবর্তীতে, আর সাথে আরও কি কি করি। মাঠের পর মাঠ, দেখেন কত ধান ক্ষেত। এইদিকে মানে পুরো গ্রামেরইটা আছে। তো অনেক ভিতরে যাইতেছি, এই সমস্ত রাস্তা দিয়ে আমি আগে কখনো আসি নাই, তো এবারই প্রথম। আর এইদিকে এত গাড়ি, প্রচুর গাড়ি, যেহেতু ঈদ সবাই বেড়াইতে যাইতেছে আসতেছে, এর জন্য মূলত আরও বেশি মনে হয় গাড়িগুলো চলাচল করতেছে। তো সবাই মনে হইতেছে হয়তো বেড়াইতেই যাইতেছে, সবাই একটু বেশি সাজুগুজু করা। তো যাই হোক, এই দেখেন যাইতেছি সামনের দিকে। ওই যে ওই দূরে মাঠে দেখা যায় অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে। বাচ্চারা আছে, টিনেজার আছে, বড়রা আছে, মোটামুটি অনেক মানুষ। ভিডিওতে হয়তো কম বোঝা যাইতেছে, কিন্তু অনেক মানুষ, প্রায় 2-300 হইব। এই যে গন্তব্যস্থলে আইসা পড়ছি ফাইনালি। গাড়িতে বইসা থাকতে টায়ার অনেক দূর, অনেক, মানে আমার বাবার বাড়িতে এতক্ষণ যাইয়া দেখা করে আবার আসতে পারতাম। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্থান, যেখানে আমরা আজকে আসবো বলে বাসা থেকে বের হয়েছি। ভিউটা কি দেখলেন? ওই সে কাম সামনে যেই মানুষ। সামনে টেনে যাবো, থাকবে। ওই উপরে একটা মানুষ উঠছে, দেখেন দেখা যায় কিনা।
এই যে একদম আগায় গিয়ে উঠা বসছে। তো আমি ভাবতেছি সবাই তখন কি দেখতেছে, উপরে তাকায় তাকায় ভাবছে ঈদের চাঁদ মনে হয় দেখে। পরে এলো দেখি না, কাহিনী অন্য। এখানে একটা মানুষ উঠছে ওই উপরে। এটা কিন্তু অনেক বড় একটা টাওয়ার। এই যে দেখেন মাটি থেকে অনেক অনেক উপরে, অনেক উপরে। ওই যে নামতেছে আস্তে আস্তে, তো এগুলাই সবাই দেখতেছে। ওই যে উপরে একটা কে জানি ড্রোন শুট নিতেছে, ওই যে উপরে একটা পাখির মতো তো দেখা যাইতেছে। তো যেই ছেলেটা উঠছে ওই আস্তে আস্তে নামতেছে নিচের দিকে। ড্রোন শুট কে জানি নিতেছে। হ্যাঁ অর্ধেক, প্রায় অর্ধেক নেমে গেছে, একদম আগায় গিয়ে উঠছে, এখন অর্ধেক নেমে গেছে। কি পাগল, কেউ কি টাকা দিয়ে উঠাইছে নাকি পাগল মানসিক রোগী জানি না, নামলে বলা যায় বাবা, বোঝা যাইব। তো নামতে থাকুক, আর অনেক টাইম লাগবে মনে হয়, 4-5 মিনিট তো লাগবেই কমসে কম। ঘুমায় গেছে গাড়িতেই, মানে এত দূরের রাস্তা, বসে থাকতে থাকতে একদম ঘুমায় গেছে। এদিকে কি পানি আয়, এদিকে পানি খাই করে পানি সময় পানি আইবা। অনেক অনেক মানুষ। ও কি মানসিক রোগী, অসুস্থ? যে ছেলে উঠছে ও কি অসুস্থ? ভালো সুস্থ। কেউ উঠাইছে না, কেমনিতেই উঠছে নিজে থেকে? আর উঠছে এটা তো একটা জীবনের রিস্ক নেওয়া। আমি তো ভাবছি কেউ হয়তো টাকা দিয়ে উঠাইছে। উঠা যায় আল্লাহ, জীবনের কোনো মায়া নাই। বড় বড় গাছে ওঠে। এর আগে কি আর উঠছিল এটার উপরে? এর আগে আর উঠছিল এটার উপরে? ওই যে ওই টাওয়ারে উঠছিল বাবা। ওই যে ওই পাশে যে যতগুলো টাওয়ার দেখতে পাচ্ছেন এগুলো নাকি সবটিতে একবার করে ওঠা হয়েছে, মানে অভিজ্ঞ এই সমস্ত ব্যাপারে। তোমাদের বাসা কোথায়? ফাইনালি নামছে। আমি ভাবছি আরও বেশি সময় লাগবে, বাট বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে নেমে গেছে। মানে ভাবলে পাওয়া যায় মাটি থেকে মানে কয়েক ফুট উপরে, অনেক মানে কয়েক ফুট না, মোটামুটি অনেক উপরে। আবার উঠতেছে কে? এই যে নাইমাও আবার ওই পাশ দিয়ে যাইতেছে। আবার আবার কি উঠবো নাকি? ওই দেখেন কেমন চিকন একটা সরু রাস্তা, রোডের একটা সাইড, ওইটার উপর দিয়ে হাইটা হাইটা আবার ওই সাইড দিয়ে নামতেছে। আমার মনে হয় ওর একটু মাথায় সমস্যাই হইব না, তো কোনো ভালো সুস্থ মানুষ এগুলো করবো? তো আশেপাশে সবাই এগুলোই দেখতেছে তাকায় তাকায়। ওই যে ওদিকেও সবাই এই ছেলের কাহিনী দেখতেছে সবাই। ওই যে নামতেছে ছেলেটা, কি একটা অবস্থা। উনি নাকি মানে এই ছেলেটা নাকি অনেক বড় বড় গাছে ওঠে, তারের যত খাম্পা আছে আশেপাশের এলাকার সব খাম্পাতে ওঠা শেষ। মানে এইখানে না আসলে মনে হয় এরকম আজব কাহিনী দেখতাম হলে না। সবসময় মোবাইলে টিভিতে মানে অন্যদের কাহিনী দেখি, আজকে আমি নিজের সামনাসামনি এরকম একটা কাহিনীর সাক্ষী হলাম, মানে না দেখলে নিজের চোখে বিশ্বাসই করতাম না। তো ওই যে নেমে গেছে ছেলে, ওই যে ধান খেতে, এটা কি আইল না কয়, আইল দিয়ে হাইটা যাইতেছে নাকি পা ধোয় পানি দিয়া। তো ওই যে ওই পাশে পা ধুইতেছে না, জানি কি করতেছে, ওই পাশে গেছে। এই হচ্ছে অবস্থা, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আমি আবার আসবো পানির সময়, যখন পানির সিজন থাকবে তখন, বর্ষার সময়। এই হচ্ছে মুস্কানের বাবার ঈদের পাঞ্জাবি, একা একা ঘুরতে 2 দিন, আমার সাথে যাইতে পারে নাই। প্রচুর মানুষ, প্রচুর। এই যে যে সামনের ছেলেটা, এই ছেলেটাই উঠছে, দেখে তো মনে হইতেছে ভালোই সুস্থ। তো এইসব পাগলা পাগলা কাজ করে কে? ওই পাশে চলে গেছে। ওই
কেন উপরে উঠো কেন? অনেক নিচ না, উপরে উঠা। যদি ব্যথা পাও তাহলে কি হইব? ব্যথা পাইলে হাত ফসকে পড়ে যাও তাহলে তো শেষ, হাত পা তো ভাঙ্গা যাইব। একটা যদি ফাল দিতাম, ফাল দিলে তেল কপাটা ফালমান। এর থেকে ফাল দিলেও তোমার কিছু হইতো না? কেন টিকটিকি সেটা তোমার ফাল দিন ফাল কপাটা আমনে মাটি মে দিয়া করব। এদিকে বানবো আর বাইন না পারে তেল কপাটা ইয়া করব। উঠবো নামবো মানে রশি টাঙ্গায় তুমি উঠতে নামতে পারবা, ফাল দিব রশিদা আবার ফালও দিতে পারবা। তোমার তো আসলে কলিজা আছে। এর আগে কতবার এগুলো করো না, তোমার মা কিছু কয় না, এগুলো যে করো বয় বহে তোমার মা। যদি তোমার যদি কিছু হয় তোমার মা তো অনেক কান্নাকাটি করবো। তাহলে কেন ওরা আর উঠো না, বুঝছো? তারা উঠা তো ঠিক না। এটা রিস্ক, এটা করো না। কি একটা অবস্থা, কয় উপরে তো ভালো দিতে পারবো। সাহস দিয়ে আমি শিহরিত। মানুষ 5,000 টাকা দিলে উঠবো কিনা সন্দেহ। মানে হ্যাঁ, হাত অভ্যাস হয়ে গেছে। মানে এগুলো ওর কাছে কোনো ডাল ভাত পানির মতো মনে হইতেছে। তো আমরা যখন প্রথম বাইক দিয়ে এখানে আসি দেখি সবাই শুধু উপরে দেখতেছে। তো তখন আর বুঝতে পারি না সবাই কি উপরে দেখতেছে। তারপর মানে যখন বাইকটা এখানে এসে রাখি বা থামাই, তারপর দেখতে পারি যে না, এখানে উপরে একটা ছেলে উঠছে, এর জন্য সবাই আর কি দেখতেছে। তো মোটামুটি খাম্পাটা, তার খাম্পাটা বেশ বড়, অনেক বড়। তো এখানে ওঠার কারণে সবাই উপরে দেখতেছিল। তারপর আমরা যখন দাঁড়ায় থাকি অনেকক্ষণ দেখলাম, তারপরে যে নামলো, কথাবার্তা বললাম। তো আমি প্রথম ভাবছি হয়তো মানসিক রোগী বা অসুস্থ, পরে দেখলাম না, আসলে রোগীও না, কিছুও না, সুস্থ মানুষই। এই হচ্ছে অবস্থা। আর সুস্থ এখন ভালো হয় নাই মুস্কান, তুমি যে ঘুমাইতেছ। এই মুস্কান, এই যে তোমার সাথে একটা ছবিও তুলতে পারতেছি না, তুমি ঘুমাইতেছো কেন? ঘুরতে আসতো না মুস্কান? এইটা হচ্ছে মুস্কানের ঈদে জামার সাথে ম্যাচিং, এই যে আবার মুস্কান ঘুমাই যাইতেছে। এই 2 দিন, ঈদের দিন আর ঈদের দ্বিতীয় দিন, আমরা মামে অনেক বেশি অসুস্থ ছিলাম। শুধু ঘরে সারাদিন ঘুমাইছি না খায়া, মানে পয়রা পয়রা ঘুমায় নিজের শরীরটাকে আগে রিল্যাক্স করছি। তারপর আজকে আসলাম ঈদের তৃতীয় দিন ঘুরতে। তো আজকে নতুন একটা জায়গায় আসছি, আর ঘুরতে পেরে অনেক বেশি ভালো লাগছিল। অনেক বেশি খোলামেলা পরিবেশ, তার উপর অনেক বেশি মানুষও ছিল। তো এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে যে বর্ষার সিজনে আমি আবার আসবো। আমার মনে হয় যখন পানিতে চারপাশ থই থই করবে তখন মনে হয় এই সৌন্দর্যগুলো আরও বেশি বেড়ে যাবে। তো জানি না এদিকে নৌকা চলাচল করে কিনা, পানি যেহেতু আসবে তাহলে হয়তো বা নৌকাও চলাচল করে। তো এই তো এগুলোই ঘোরাঘুরি করছিলাম। আর আমরা যেহেতু মানে মুস্কান ঘুমাচ্ছিল, মানে আছে না যে ভালো একটা ছবি তুলবো, আর মুস্কান তো এমনিতেও শরীর তেমন একটা ভালো হয় নাই, মানে মোটামুটি হয়েছে আর কি, আগের 2 দিনের তুলনায় এখন মানে একটু চলে। তো ভালো একটা ছবিও তুলতে পারতেছিলাম না, ভালো একটা ভিডিও নিতে পারতেছিলাম না। তারপরও এই যে 3 জন একসাথে। তো এই হচ্ছে আমাদের ঈদেতে আমরা 3 জন পরিবার, ছোট্ট একটা ফ্যামিলি, আর ঈদেতে আমাদের ঘোরাঘুরি। তো খুবই ভালো লাগছিল। আর বাহিরেটা দেখতেই পাচ্ছেন, সূর্য একেবারে ডুবে গেছে। আমরা আর বেশিক্ষণ এইদিকে থাকবো না। তো এই তো এখন আবার এক জায়গা থেকে এই পাশ থেকে ওই পাশে যাইতেছি। তো দেখি কোনো একটা দোকানে বসতে পারি আর চটপটি ফুচকা খাইতে পারি। এ থেকে ভালো এখানে আর কিছু নাই। তো দেখা যাক কি খাওয়া যায় বা কি করা যায়। প্রচুর মানুষ, দেখছেন কত কত মানুষ। আমার মনে হয় ঈদের দিন আর কালকে মনে হয় আরও বেশি হয়েছে, আজকেও কোনো অংশে কোনো কম না। এই হচ্ছে অবস্থা। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো মোটামুটি এদিকে একটু ফাঁকা অনেকটা। এই তো চটপটি ফুচকা দোকানে চলে আসছি। এটা হচ্ছে চটপটি দোকানের ভিতরে, বাইরে একটা ব্যালকনির সিস্টেম করছে, এখান থেকে বাইরের ভিউটা। আমার মনে হয় এই চটপটির দোকানটা আরও অনেক বেশি খোলামেলা থাকলে বেশি ভালো হতো। অবস্থা, চটপটি ফুচকা দোকানে ঢুকলাম, এখান থেকে এখন চটপটি ফুচকা খাবো, তারপর হয়তো বা বাসায় চলে যাব। তো সন্ধ্যা হয়ে যাইতেছে, আর আমাদের বাসা থেকে এখানে অনেক দূরে, তো যাওয়ারও একটা ব্যাপার আছে। তো এখান থেকে চটপটি ফুচকা খাওয়ার পর তাড়াতাড়ি চলে যাব। আর আজকে যেহেতু একটা নতুন জায়গায় আসছি, খুবই ভালো লাগতেছে। অনেক মানুষ ছিল, তার উপরে একটা তো মিরাকেল কাহিনী দেখলামই, ছোট একটা বাচ্চা কীভাবে এত উপরে উঠলো। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। একটু পর খাওয়া দাওয়া করবো, অর্ডার দিয়ে আসা হয়েছে চটপটি ফুচকা। খাওয়া দাওয়া করে তারপর দেখি বাসার উদ্দেশ্যে চলে যাব। তো কোথাও যাবেন না, সাথেই থাকুন, পরবর্তীতে আরও কী হয় দেখতে থাকুন। এই তো চলে এসেছে আমাদের চটপটি আর ফুচকার প্লেট। দেখেই মনে হচ্ছে অত একটা বেশি মজা হবে না। তারপরেই তো প্রথম বাইকটাই মুস্কানকে দিয়ে আমরা টেস্ট করাচ্ছিলাম, যদিও বা কোনো ঝাল দিইনি, মুস্কানের মুখে দিব বলে। ঈদের মধ্যে এই যে বিয়ে বাড়ি, ঈদের 2 দিন পরে বিয়ে লাগাই দিছে। আমরা বাসায় চলে যাইতেছি চটপটি ফুচকা খাইয়া। রাস্তার মধ্যে 2টা বিয়ে দেখলাম, একটা এর আগে ক্রস করে আসছি, আর একটা এই যে এখন।
একটা বিয়ে দেখেন, রাস্তাঘাটে আসতে আসতে 3টা বিয়ে দেখলাম। এই যে বিয়ে বাড়ি, তোমার এক্সের বিয়ে নিয়ে বারান্দা। এই যে বিয়ের প্যান্ডেল। এদিকে 3টা বিয়ে দেখাইলাম রাস্তার মধ্যে আজকে। বাড়ির উদ্দেশ্যে এখন আমরা কাছাকাছি চলে আসছি আর কি, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো আসার পথে 3টা বিয়া দেখছি, ঈদের 2 দিন পরে 3টা বিয়া, ভালোই।